বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে একটি ফ্লোর প্ল্যান সম্পর্কে ধারণা দেব এবং পুরো ফ্লোর প্ল্যানের সাথে আমি থাকব মোহাম্মদ মামুন শেখ, সিভিল ইঞ্জিনিয়ার এবং একটি চায়না কোম্পানিতে কর্মরত। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 63 ফিট 6 ইঞ্চি লম্বা এবং 55 ফিট 4 ইঞ্চি প্রস্থের একটি প্ল্যান। এটা হচ্ছে হ্যান্ড স্কেচ। তো এই হ্যান্ড স্কেচ থেকে আমরা কিভাবে এটাকে অটোক্যাডে একটি পূর্ণাঙ্গ ফ্লোর প্ল্যানে রূপান্তরিত করতে পারি সে বিষয়টি আমার পুরো ভিডিও জুড়ে থাকবে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী বিভিন্ন ভিডিওর আপডেটস পেতে। এবং আপনারা চাইলে আমার এখান থেকে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নিজেদের স্কিল বাড়াতে পারেন। এছাড়াও আপনারা যদি আমার কাছে ট্রেনিং করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আপনারা প্ল্যানটি দেখতে পাচ্ছেন এবং এখানে একটি গেট আছে, কিন্তু ভিতরের মেজারমেন্টগুলো দেওয়া নেই। তো ভিতরের মেজারমেন্টগুলো আমরা অ্যাজাম্পশন করে মোটামুটি একটা ফিগার ড্র করব। তো চলুন আমরা অটোক্যাড সফটওয়্যারে চলে যাই। অটোক্যাড সফটওয়্যারে আসার পরে আমি অটোক্যাড 2021 ব্যবহার করছি। আপনারা যে ভার্সনই ব্যবহার করেন, আপার ভার্সনগুলোতে যদি আপনারা কাজ করেন তাহলে আমার দেখানো পদ্ধতিতেই আপনারা কাজ করতে পারবেন। এখন এখানে সেট করে নিতে হয়। সর্বপ্রথম যেটা সেট করতে হয় সেটা হচ্ছে ইউনিট সেট। তো ইউনিট সেট করার জন্য আমরা ইউএন এন্টার প্রেস করতে পারি। ইউএন এন্টার প্রেস করার পরে যেহেতু এটা আমরা ফিট ইঞ্চিতে করব, আমরা এখানে আর্কিটেকচারাল দিব এবং এটা 0 ফিট 0 ইঞ্চি রাখবো। এরপরে এখানে অবশ্যই আপনাকে ইঞ্চি দিতে হবে। ডিফল্ট যেই ইনসারশন কন্টেন্ট বা ইনসার্টেড কন্টেন্ট আমরা যেটা করি সেটা হচ্ছে ইঞ্চিতে থাকে। এরপরে ওকে। এরপরে আমরা একটা ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করব। ডিএম এন্টার ডি এন্টার প্রেস করলেই হবে। এখান থেকে এগুলো ডিফল্ট থাকে, এখান থেকে আমি একটা নতুন ক্রিয়েট করব, নিউ। তো এই রিলেটেড আমার অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা খুঁজে সেখান থেকে দেখতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশন চেক করেও আপনারা প্লেলিস্ট আকারে দেখে নিতে পারেন। তো আমরা একটা টেক্সট হাইট দিব 1/6, দেওয়ার পরে কন্টিনিউ। 6 ইঞ্চি টেক্সট হাইটের একটি ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করব। তো আমরা সর্বপ্রথম চলে যাব প্রাইমারি ইউনিট। এখানে গিয়ে আমরা ইউনিটে যেটা দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা চলে যাব টেক্সটে যাওয়ার পরে আমরা টেক্সট স্টাইল একটা ক্রিয়েট করব। তো এই 3টা ডটে ক্লিক করলাম, করার পরে এখান থেকে নিউয়ে ক্লিক করে আমরা 1/6 দেব, মানে আমার টেক্সট হাইটটা 6 ইঞ্চি। 6 এন্টার। আর এটা আমরা এরিয়াল রাখতে পারি অথবা এরিয়াল ন্যারো দিতে পারি। তো আমি এরিয়াল ন্যারো দিয়ে দেখাচ্ছি। অ্যাপ্লাই, ক্লোজ। এবং আমরা এখানে চলে আসবো, স্ট্যান্ডার্ডে ক্লিক করে আমরা 1/6 এটাতে ক্লিক করে দিব, তাহলে 1/6টা ধরে নেবে। এরপরে আমাদেরকে এখানে টেক্সট অ্যালাইনমেন্টে কীরকম হবে আমরা দিব অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন, এটা দেওয়াই আছে। এরপরে ভার্টিক্যাল আবাব থাকবে এবং অফসেট ফ্রম ডাইমেনশন, আমার ডাইমেনশন লাইন থেকে টেক্সটের গ্যাপটা কতটুকু হবে এটা আমরা এখান থেকে মেনশন করে দিতে পারি। 1 ইঞ্চি দিয়ে দিলাম, 1 ইঞ্চি দিলাম। এরপরে সিম্বল অ্যান্ড অ্যারোজে গিয়ে আমরা টেক্সট হাইটের সমান আমরা রাখতে পারি, অথবা এখানে আমরা 4 ইঞ্চি দিয়ে দিতে পারি। 4 ইঞ্চি দিলাম। দেওয়ার পরে এটা ক্লোজ ফিল থাকুক। লাইন্সে গিয়ে আমরা এটা সব বাই লেয়ার করে দিব, কারণ আমরা যখন লেয়ার ক্রিয়েট করব তখন লেয়ারের সাথে এই জিনিসগুলো সম্পর্কিত হবে। তো এগুলো যদি আমি বাই লেয়ার না দিই সেক্ষেত্রে আমরা ডাইমেনশন স্টাইল যখন দিব বা ডাইমেনশন দিব তখন সেটা বাই ব্লকে হয়ে যাবে। আমরা কালার চেঞ্জ করতে হলে আবার এখানে চলে আসতে হবে। সেক্ষেত্রে আমরা এটা না করে আমরা এখানে সব বাই লেয়ার দেবো এবং লেয়ার থেকে সেটা কন্ট্রোল করব। এরপরে ওকে দেব, সেট কারেন্ট দিয়ে ক্লোজ দিয়ে বের হয়ে আসবো। এরপরে আমাদের যেটা করতে হবে লেয়ার ক্রিয়েট করতে হবে। তো লেয়ার প্রপার্টিসে চলে গেলাম।
যার পরে এখান থেকে লেয়ার ক্রিয়েট করতে হবে, নিউ লেয়ার করার পরে আমরা যেহেতু আর্কিটেকচারাল ড্রয়িং করতেছি, এই জন্য আমরা সর্বপ্রথমে একটা আলফাবেট এ দিব। এ দেওয়ার পরে আমরা প্রথমেই ড্র করি কি ওয়াল। ওয়াল দেওয়ার পরে আমরা এখানে কালারটা সেট করব। কালার দিব হচ্ছে ওয়ালের একটা কালার আমি হোয়াইট কালারই রাখলাম, এবং এটা লাইন উইথ আমরা একটু বাড়িয়ে দিতে পারি অথবা একটু কম রাখলেও সমস্যা নেই। আমরা 0.25 দিলাম। দেওয়ার পরে এরপরে ট্রান্সপারেন্টি, এগুলো আমাদের কাজ নেই। এরপরে আমি আরেকটা ক্লিক করব। এখানে একটা বিষয় বলে রাখি যে আপনারা যখন নিউ লেয়ার ক্রিয়েট করবেন, সবসময় আপনারা জিরো লেয়ারে থাকার পরে আপনারা নিউ লেয়ারে ক্লিক করবেন, তাহলে এই ভ্যালুগুলো আপনার ডিফল্ট থাকবে, এখান থেকে আপনারা চেঞ্জ করবেন। কিন্তু আপনি যখন এইটা থেকে করবেন তখন এইটার ভ্যালুটাই আবার কপি হবে। তো আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব জিরো লেয়ারে থাকা অবস্থায় আপনারা ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করবেন। করার পরে এবার দিব আমরা ডোরের একটা কালার দিয়ে দিচ্ছি। ডোরের কালারটা এই টাইপের একটা কালার দিলাম। কালার এটা আপ টু ইউ, আপনি কিভাবে ড্রয়িংটাকে সাজাতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে। লাইন উইথ হচ্ছে এটা লাইন উইথ 0.05 রাখতে পারি। এরপরে আমি আবার জিরোতে ক্লিক করে নিউ লেয়ারে ক্লিক করব, উইন্ডো। আপনারা যদি এই জিনিসগুলো আগেই পূর্বেই জেনে থাকেন লেয়ার প্রপার্টিজ বা লেয়ার সম্পর্কে, তাহলে আপনারা আমার ভিডিওটি ফার্স্টলি দেখতে পারেন। 1.5x বা 2x করে আমার ভিডিওটি ফার্স্টলি আগাতে পারেন, তাহলে আপনাদের সময় কনজাম্পশনটা বেশি সময় ব্যয় হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমি উইন্ডোর একটি কালার দিই, ব্লু কালার দিলাম, উইন্ডোর একটা কালার। এরপরে এটাও কন্টিনিউয়াস থাকবে। এরপরে আমরা এখানে দিব হচ্ছে, আমরা যদি ব্যালকনি দেই বা হ্যাজ দেই, হ্যাজ দিয়ে দিলাম। আগে হ্যাজটা করে নেই। হ্যাচের একটা কালার দিয়ে দিলাম। হ্যাচের কালারটা এই টাইপের একটা হ্যাচের কালার দিলাম। এটা ডিফল্ট আছে, এটা আপনারা 0.0 রাখতে পারেন। আমি 0.0 রাখলাম এবং উইন্ডোটা আমি 0.05 দিলাম। এরপরে আমি আরেকটা নিব হচ্ছে এ, যদি বারান্দা থাকে তাহলে এটা AVER ভ্যারান্দা, তাহলে এটার একটা কালার দিয়ে দিচ্ছি, এটা সায়ান কালার দিলাম। এরপরে লাইন উইথটা 0.05 রাখতে পারি। এটা আপ টু ইউ, আপনি কিভাবে লাইনটা দেখতে চাচ্ছেন। আমাদের মোটামুটি এগুলো রেডি। আর কিছু থাকলে আমরা পরবর্তীতে আবার তৈরি করে নিব। তো আমি এখন তৈরি করব হচ্ছে ওয়াল। ওয়াল তৈরি করতে গেলে আরেকটা জিনিস, আমরা ওয়াল বা প্রপার্টি লাইনটা ড্র করতে পারি। প্রপার্টি 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 লাইনটা আমরা এখানে একটা রেড লাইন দিয়ে দিতে পারি এবং এটার থিকনেসটা একটু 0.30 দিলাম এবং এটা কন্টিনিউয়াস না দিয়ে আমরা এখান থেকে একটা অন্য একটা লাইন দিই, লোড প্রপার্টি লাইন ফেন্স লাইন হিডেন লাইন। প্রপার্টি লাইনটা আমরা সেন্টার বা বর্ডার রাখতে পারি, বর্ডার দিয়ে ওকে দিলাম। এরপরে বর্ডারে সিলেক্ট করে ওকে। তাহলে আমি সর্বপ্রথম প্রপার্টি লাইনটা ড্র করব। তাহলে প্রপার্টি লাইনটা আমাদের কত ছিল আমরা একটু পিডিএফে দেখে আসি। 63 ফিট 6 বাই 55 ফিট 4, 63 ফিট 4। তাহলে আমরা চলে যাব হচ্ছে রেক্ট্যাঙ্গেলে গিয়ে আমরা যে কোনো একটা স্টার্ট পয়েন্টে ক্লিক করব। করার পরে আমরা ডান দিকে যাব হচ্ছে 55 ফিট 4। আমরা একটু দেখে আসি 55 ফিট 4। তাহলে 55 ফিট সিম্বলটা দিয়ে 4 এন্টার। ইঞ্চি সিম্বলটা দিতে হবে না, সরি, Ctrl Z দিয়ে আমি একটু ব্যাকে আসি। আমরা রেক্ট্যাঙ্গেল এখান থেকে নিতে পারি অথবা শর্টকাট REC এন্টার দেওয়ার পরে আমরা 55 ফিট 4 কমা 63 ফিট 6 কমা 63 ফিট 6 এন্টার। এখন আমরা এটা একটু ডাইমেনশন দিয়ে দেখি। তাহলে এই যে লিনিয়ারে ক্লিক করলে আমরা ডাইমেনশনটা দেখতে পাবো। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ডাইমেনশনটা 55 ফিট 4 আছে এবং এখান থেকে এই পর্যন্ত
এখন আমরা লেয়ার প্রপার্টিসে গিয়ে আমাদের আরেকটা জিনিস ক্রিয়েট করতে হবে। এ ডাইমেনশন DIM ডাইমেনশন, এটা ডিফল্ট, এটা 0 করে দিলাম। এটা হোয়াইটের জায়গায় আমরা একটা কালার দিয়ে দিতে পারি, আমরা এই কালারটা দিয়ে দিলাম। ওকে, বা এটা একটু বুঝতে সমস্যা হবে, আমরা ম্যাজেন্টা দিয়ে দিই, ম্যাজেন্টা কালার দিয়ে দিলাম এবং একটা টেক্সট কালার দেব এ টেক্সট। এটা একটা লেয়ার ক্রিয়েট করলাম এবং টেক্সটের আমরা গ্রিন রাখতে পারি, ডিফল্টের জায়গায় আমরা যে 0 দিয়ে দিলাম। এখন আমরা যদি এই যে ডাইমেনশনটা এই দুইটা সিলেক্ট করব, করার পরে আমরা এই প্রপার্টিতে গিয়ে আমরা যদি এ ডাইমেনশন এটাতে ক্লিক করে দিই, তাহলে আমাদের যে ডাইমেনশন লাইন এই ডাইমেনশন লেয়ারে এটা চলে যাবে। তাহলে এটার জন্য আমাদের ডাইমেনশন ছোট হয়ে গেছে, তাহলে আমরা ডাইমেনশন স্টাইলটা নতুন করে আরেকটা বানাবো। ডি এন্টার, নিউয়ে ক্লিক করে 12 ইঞ্চি টেক্সট হাইটের একটি ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করি আমরা। তারপরে আমরা ইউনিট যা আছে এটাও থেকে যাবে, আমরা এই 3টা ডটে ক্লিক করে আমরা টেক্সট হাইটটা শুধু টেক্সট স্টাইল ক্রিয়েট করব 112। ওকে, এবং এখানে দেব হচ্ছে 12 ইঞ্চ, তারপরে ওকে, এখানে আমরা 12 ধরিয়ে দিব। এরপরে সিম্বল অ্যান্ড অ্যারোজে এসে এখানে আমরা 10 ইঞ্চি একটা দিয়ে দিলাম, 10 ইঞ্চি দিলাম। এরপরে ওকে, সেট কারেন্ট ক্লোজ। আমরা এই দুইটাকে ক্লিক করে আমরা যদি এখন এই যে ডাইমেনশন স্টাইলটা আছে এটাকে আমরা এখন 1:12তে ধরিয়ে দেব। তো 12তে ধরিয়ে দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটার জন্য আমাকে এই অ্যানোটেটে চলে যেতে হবে। অ্যানোটেট পরে আপনারা এখানে দেখতে পারবেন 16 আছে, আপনারা এখান থেকে 1:12 এটা ধরিয়ে দেবেন। দেখুন 1:12 দেওয়ার পরে আমার এটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটার যে অ্যারো চিহ্নটা একটু ছোট লাগছে, ডি এন্টার। আমরা একটু যদি ভিতরে যাই, যাওয়ার পরে একটু দেখে আসি যে এটার সিম্বল অ্যান্ড অ্যারোজে যেটা 10 ইঞ্চি, আমরা এটা 12 ইঞ্চি দিয়ে দিই, এটাও 12 ইঞ্চি দিলাম, সেট কারেন্ট ক্লোজ। এখন একটু বড় হয়েছে। ওকে, আমাদের প্রপার্টি লাইন হয়ে গেছে এবং এখানে আমাদের বাউন্ডারি ওয়ালটাও হবে। তো বাউন্ডারি ওয়াল সাধারণত 5 ইঞ্চি বা 10 ইঞ্চি হয়ে থাকে, তো আমরা 5 ইঞ্চি একটা অফসেট করব। আমি হোম ট্যাবে চলে গেলাম, এরপরে ও এন্টার অফসেট, অথবা আপনারা এই মডিফায়ার এখানে এসে আপনারা যদি এখানে অফসেট পাবে, এই যেটা এটা হচ্ছে অফসেট ক্লিক করে আমি অফসেট দিব হচ্ছে 5 এন্টার। ইঞ্চি সিম্বলটা দেওয়ার দরকার নেই, কারণ ইঞ্চি আমার ডিফল্ট। আর যদি আমি ফিট দিতে চাই তাহলে ফিটটা আমাকে দিতে হবে। তাহলে আমি 5 ইঞ্চি একটা বাউন্ডারি ওয়াল দিয়ে দিলাম এবং এটা আমি টেক্সট লিখব যে এটা বাউন্ডারি ওয়াল। তো বাউন্ডারি ওয়াল লিখতে গেলে আমাকে এখন টেক্সটে যেতে হবে। এখানে মাল্টি লাইন টেক্সটে যেতে পারেন, সিঙ্গেল লাইন টেক্সটে যেতে পারেন। তো মাল্টি লাইন টেক্সটে যাওয়ার জন্য এটা ক্লিক করবেন, করার পরে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, দেওয়ার পরে এখানে আমি লিখব হচ্ছে B/W বাউন্ডারি ওয়াল, বিতে বাউন্ডারি, ডাব্লিউতে ওয়াল। আমরা এটা একটু ড্র্যাগ করে দিই, তাহলে এটা হয়ে গেল বাউন্ডারি ওয়াল এবং এটা এ প্রপার্টি লাইনে আছে। তো আমি এটাকে টেক্সট লেয়ারে নিয়ে যাব, এটা সিলেক্ট করে আমি টেক্সট লেয়ারে ধরিয়ে দেব, তাহলে এটা টেক্সট। এটা আমি এই পাশেও দিব, তাহলে আমি এটা মিরর করব। এটা সিলেক্ট করে MI এন্টার, MI মানে হচ্ছে মিরর। তো আমি মিড পয়েন্টটা ধরে, আমার এটা একটু বাঁকা দেখাচ্ছে, তো আমি এটাকে যদি স্ট্রেট করতে চাই তাহলে F8 প্রেস করব। F8 প্রেস করার পরে সিম্পলি আমি এটাতে ক্লিক করে দিলাম এবং এটা আমি ইরেজ সোর্স অবজেক্ট, আমি ইরেজ সোর্স অবজেক্ট করতে চাচ্ছি না, এই জন্য আমি নোতে ক্লিক করে দেব। তাহলে বাউন্ডারি ওয়াল এখানে চলে আসলো। এটাকে আমি এখন কপি করব, CO এন্টার। কপি করে ধরুন এটাকে বেস পয়েন্ট ধরে আমি যদি এটার মিড পয়েন্টে বেস পয়েন্টটা সিলেক্ট করে দিই, এখন এটাকে মিরর করব, MI এন্টার। সিলেক্ট করে মিরর MI এন্টার দিলেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমার বাউন্ডারি ওয়াল হয়ে গেল। এখন বাউন্ডারি ওয়ালের বরাবর তো আমরা বিল্ডিং করতে পারি না, সেটা থেকে হয়তো 2 ফিট বা 2.5 ফিট ছেড়ে আমাদেরকে বিল্ডিংটা করতে হয়। তাহলে আমাদের কতটুকু দূরে বিল্ডিংটা আছে এটা একটু বোঝার জন্য
ধরুন এখানে 1.5 ফিট বা 2 ফিট ছাড়া আছে, তো আমি এখানে অ্যাপ্রক্সিমেট 2 ফিট ছেড়েই করছি। তো 2 ফিট ছেড়েই যদি করি তাহলে আমি এখানে একটা অফসেট নিব, ও এন্টার 2 ফিট এন্টার। তাহলে আমি এটা 2 ফিট এন্টার দিয়ে আমি আমার বিল্ডিং করার যেই লাইনটা সেটা পেয়ে গেলাম। এখন আমি এই লাইনটাকে নিয়ে যাব হচ্ছে ওয়াল লেয়ারে, কারণ এগুলো আমি ওয়াল করব। তাহলে এটা সিলেক্ট করে দিলাম ওয়ালে, তাহলে ওয়াল চলে আসলো। এখন এই ওয়ালটা সব দিকে কি 5 ইঞ্চি অফসেট হবে, কারণ আমি 5 ইঞ্চি ওয়াল দিয়ে এই আর্কিটেকচারাল প্ল্যানটা কমপ্লিট করব। তাহলে ও এন্টার 5 এন্টার, তাহলে আমি 5 ইঞ্চি একটা অফসেট দিয়ে দিলাম। এখন এটাকে এতটুকু কাজ করার পর্যন্ত আপনি যদি ডেস্কটপ ইউজ করেন, এই ক্ষেত্রে যদি আপনার কারেন্ট চলে যায় সেক্ষেত্রে এই সবগুলো কাজে কিন্তু ভেস্তে যাবে। কারণ আপনি যদি, তো আমাকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে আমি আমার ডাইরেকশন দেখিয়ে দেব। তো আমি ডেস্কটপে সেভ করতেছি, সেভ করে দিচ্ছি PLAN প্ল্যান। আমি আজকে ডেটটা দিতে পারি, আজকে ডেট হচ্ছে 1/8/2025 দিয়ে আপনারা এখানে ফাইল টাইপ আছে, ফাইল টাইপ আপনি যদি আপডেট ভার্সনে কাজ করেন কিন্তু আপনার এই ড্রয়িংটা যাকে পাঠাবেন তার আপডেট ভার্সন নেই, সেক্ষেত্রে আপনাকে অটোক্যাড 2007-এ সেভ করে দিতে হবে। তো আপনি অবশ্যই এটা খেয়াল রাখবেন, যখন আপনি লোয়ার ভার্সনে এটাকে ওপেন করতে চাবেন তখন কিন্তু আপনাকে লোয়ার ভার্সনে সেভ করতে হবে। তো আমি এটা আপনাদেরকে বলে রাখলাম, বাট আমার এখন সেটা প্রয়োজন নেই, এই জন্য আমি অটোক্যাড 2018 এটাতে সেভ করছি। এখন সেভে ক্লিক করলেই ড্রয়িংটা আমার সেভ হয়ে যাবে এবং আপনারা এই উপরে দেখতে পাবেন যে আমার প্ল্যানটা যে নামে সেভ হয়েছে সে। তো মোটামুটি আমরা সেভ করে ফেললাম। এখন আমাদের এই প্ল্যানটার দিকে একটু তাকাতে হবে। এই প্ল্যানটা কীরকম টাইপের, এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল একটা করে ফ্যামিলি থাকবে। এখানে একটা বেড আছে, বাথ আছে, কিচেন আছে, এখানে আছে ডাইনিং, এরপরে কিচেন, বাথ, এখানে হচ্ছে মাস্টার বেড, এখানে বাথ, এখানে বাথ, এরপরে হচ্ছে মাস্টার বেড এখানে আছে, এখানে ডাইনিং, কিচেন, বাথ, বেড, এরপরে বেড আছে, এরপরে বেড, এখানে আছে বাথ, কিচেন, এটা হচ্ছে এখানে যেহেতু কিচেন কয়টা এটা আপনি দেখেন, একটা, দুইটা, এখানে একটা, তিনটা, এটা হচ্ছে এক রুমের একটা ইউনিট, এটাও হচ্ছে আপনার এক রুমের ইউনিট, এইটা হচ্ছে 2 রুমের, এটা 2 রুমের ইউনিট। দেখুন এখানে ডাইনিং আছে, এখানে ডোর আছে, মাস্টার বেড আছে, এগুলো এই দুইটা হচ্ছে মাস্টার বেড, এখানে একটা, এটা হচ্ছে 2 ইউনিট, সরি 2 রুমের। এই যে মাস্টার বেড, এখানে বাথ, এইটা হচ্ছে, এটা ডোর, এটা বাথ ডোর, এখান থেকে হচ্ছে এটা বাথরুম, এইটার ডোর হচ্ছে এইটা, এটার ডোর হচ্ছে এইটা, এরপরে এখানে আছে বেড, এটা ডোর হচ্ছে এটা এবং মেইন ডোর হচ্ছে এটা। এখন আমরা দেখি যে মেইন ডোর কয়টা, মেইন ডোর হচ্ছে একটা, এরপরে হচ্ছে এখানে একটা, দুইটা, এখানে একটা, তিনটা, তিনটা, একটা, চারটা, এই একটা, পাঁচটা, তাহলে আমাদের 5টা ইউনিট হচ্ছে। তো আমরা একটু শুরু করি যে আমাদের এখানে একটা মাস্টার বেড আছে, তো আমরা যদি এখানে 2টা বাথরুম আছে, এই 2টা বাথরুমকে যদি একটা ডিস্টেন্সে ধরি যে 4 ফিটের, 4 ফিট 6 ইঞ্চি 2টা বাথরুম, 4 ফিট 6, 4 ফিট 6, তাহলে হলো 9 ফিট। তাহলে আমার একটা মাস্টার বেডের এই পাশে যদি আমি 9 ফিট বা 10 ফিট ধরি তাহলে আমার এই 2টা বাথরুম কিন্তু হয়ে যাচ্ছে। এখানে 5 ইঞ্চি একটা ওয়াল আছে, তাহলে আমার 9 ফিট 5 ইঞ্চি। তাহলে ধরুন আমি এই 2টা বাথরুমকে
মানে 10 ফিট বিবেচনা করে আমার এইখানে দুইটা বাথরুম এখানে বসাবো। এরপরে মাস্টার বেড এই লাইনটা কিন্তু সেম লাইন, অতএব এই লাইনটা ঠিক রাখবো। রাখার পরে তাহলে আমার এটা 10 ফিট, আর এদিকে যদি আমি ধরি তাহলে আমার এটা হচ্ছে বাথরুম, এখানে ডাইনিং স্পেস আছে। আমি যদি 12 ফিটও ধরি, 10 ফিট বাই 12 ফিট, এইদিকেও আপনার 10 ফিট, এদিকে হচ্ছে 12 ফিট, তাহলে কিন্তু আমার প্ল্যানটা করতে ইজি হবে। পরবর্তীতে আমরা দেখব যে আমাদের জায়গা ঠিকঠাক হচ্ছে কিনা। এখন আমার এখানে 55 ফিট 4 ইঞ্চি আছে, তার মধ্যে থেকে আমার 5 ইঞ্চি চলে গেছে। এরপরে হচ্ছে আপনার আমি 2 ফিট ছেড়েছি, তাহলে 2 ফিট 5 ইঞ্চি চলে গিয়েছে। তাহলে এদিকে 2 ফিট 5, এদিকে 2 ফিট 5। আমি যদি একটু ক্যালকুলেটরটা ওপেন করি তাহলে 2.42 প্লাস 2.42, তাহলে আমাদের চলে গেল কত, 4 ফিট 10 ইঞ্চি। আমার টোটাল আছে হচ্ছে 55 ফিট 4 ইঞ্চি, তাহলে আমি 4 ফিট 10 ইঞ্চি বাদ দেব। 55.33 বিয়োগ 4.83, তাহলে 50 ফিট 5 ইঞ্চি। তাহলে এই 50 ফিট 5 ইঞ্চি আমাকে এইখানে ইউটিলাইজ করতে হবে। তো আমি এটা যদি 10 ফিট ধরি, 10, 20, 30, এদিকে 30 ফিট চলে গেল। এখানে 5 ইঞ্চি 5 ইঞ্চি 5 ইঞ্চি, তাহলে 3 5 15, 4 5 20 ইঞ্চি। তাহলে আমার 30 ফিট আর 20 ইঞ্চিতে হচ্ছে 1 ফিট 8 ইঞ্চি। তাহলে আমরা 30 আর হচ্ছে 31 ফিট 8 ইঞ্চি। তারপরে এটা যদি আপনার বাথরুম কিচেন, এটা যদি 5 ফিট 5 ফিট 10 ফিটও ধরেন, তাহলে আপনার কতটুকু যাচ্ছে দেখেন, এখানে 10 ফিট, 10, 20, 30, 40, 40 ফিট, 1 2 3 4 5 6, তাহলে 5 6 30, তাহলে 2.5 ফিট। তাহলে 1 2 3 4, 40 ফিট আর 2.5 ফিট, 42 ফিট। তাহলে 42 ফিট 6 ইঞ্চি আমি যদি মাইনাস করি 42.5, তাহলে আমার থাকে আরো 8 ফিট। তাহলে আমার 1 2 3 4, তাহলে আমি এখানে আরো 2 ফিট করে বাড়িয়ে দিতে পারি। তাহলে আমরা এটাকে 12 12 12 12, তাহলে যদি আমি 12 করে ধরি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমরা এইটা আগে ড্র করে ফেলি 12 করে, তারপরে আমরা উপরের দিকে মেলাবো। তাহলে চলে যাই আমি অটোক্যাডে। অটোক্যাডে যাওয়ার পরে আমি এখানে একটি এক্সএল এন্টার নেব, মানে হচ্ছে কনস্ট্রাকশন লাইন। নেওয়ার পরে আমি ভার্টিক্যালি কনস্ট্রাকশন লাইন ড্র করব, ভি এন্টার। তাহলে এটা একটা ড্র করলাম এবং এখান থেকে এটা একটা ড্র করতে পারি, ড্র করলাম। এখন 5 ইঞ্চি আমি ড্র করে ফেলেছি, ও এন্টার। তাহলে 12 ফিট এন্টার, তাহলে আমি 12 ফিট করে পাচ্ছি। আমি এখন এখানে 5 ইঞ্চি করব, ও আবার ও দেওয়ার দরকার নেই। আমি যদি স্পেস বার ক্লিক করি তাহলে আমার 2 বার স্পেস বার ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। 5 এন্টার, তাহলে আমি এটা 5 ইঞ্চি দিয়ে দিলাম। এরপরে আমি আবার ডাবল এন্টার দিয়ে 12 ফিট এন্টার, আমি আবার ডাবল এন্টার দিয়ে 5 এন্টার, আমি আবার ডাবল এন্টার দিয়ে 12 ফিট এন্টার, ডাবল এন্টার দিয়ে 5 এন্টার। 1 2 3, আমার 3টা রুম হয়ে গেল। এখন আমি এইদিকে একটা অফসেট করি, এক্স এল এন্টার, এইচ এন্টার। আমি হরিজন্টালি একটা এক্সেল ড্র করলাম এবং এখান থেকে আমি এটা দেবো হচ্ছে 10 ফিট, ও এন্টার 10 ফিট। তাহলে আমি 10 ফিট দিলাম, আমি এটা অ্যাপ্রক্সিমেট দিলাম। আমি পরবর্তীতে এটা আমার যেই প্ল্যানটা আছে এই প্ল্যানটার সাথে মেলাবো। তাহলে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে ডাবল এন্টার দিয়ে 5 এন্টার, 5 ইঞ্চি একটা অফসেট করে দিলাম। এখন দেখেন আমরা যে কনস্ট্রাকশন লাইনগুলো নিলাম এগুলো কিন্তু প্রপার্টি লেয়ারেই চলে আসছে। এখন আমি কিন্তু এগুলো ওয়াল ড্র করছি, সেক্ষেত্রে আমার এই সবগুলো কিন্তু ওয়াল লেয়ারে নেওয়া উচিত ছিল। তো সেক্ষেত্রে আমি এখন সবগুলো সিলেক্ট করি, যেগুলো ড্র করলাম, করার পরে এটাকে আমি এ ওয়ালে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাকে যেটা করতে হবে, এই এ প্রপার্টির জায়গায় আমার এ ওয়ালটা ধরিয়ে দিতে হবে। এ ওয়ালটা আমার অ্যাক্টিভ রাখতে হবে, তাহলে আবার এখন যা ড্র করব সব হচ্ছে এ ওয়ালের নামে হবে। এখন আমি এখানে একটা এক্স এল এন্টার ভি এন্টার ভার্টিক্যাল একটা লাইন ড্র করব।
এখন এইটার ভার্টিক্যালি এটার মিড পয়েন্ট আমি একটা লাইন ড্র করতে হচ্ছে, বাট এখানে মিড পয়েন্ট কিন্তু শো করবে না। সেক্ষেত্রে আমি শিফট প্রেস করব। শিফট প্রেস করে আপনি যদি করার পরে এই একটা পয়েন্ট এবং এই একটা পয়েন্ট, তাহলে মিড বিটুইন 2 পয়েন্টস এখানে চলে আসলো। এখন এখানে একটা ওয়াল হবে, সেটা হচ্ছে 5 ইঞ্চি ওয়াল। তাহলে আমার এই মিড পয়েন্টের এই পাশে যদি 2.5 ইঞ্চি দিই, এই পাশে 2.5 ইঞ্চি দিই, তাহলে আমি 5 ইঞ্চি ওয়াল পেয়ে যাচ্ছি। তাহলে ও এন্টার 2.5 এন্টার, তাহলে এই পাশে 2.5 এবং এ পাশে 2.5। ওকে, এরপরে এটা ডিলিট করে দিলাম। তাহলে আমার মোটামুটি রেডি। এখন আমাকে যেটা করতে হবে, কিছু লাইন ট্রিম করতে হবে। তো ট্রিম করার আগে আমরা তো এটা মিলিয়েছি, আমরা ভার্টিক্যালটা যদি মিলাতে পারি তাহলে আমাদের ট্রিম করা সহজ হবে। তো আমরা একটু ভার্টিক্যালটা মেলানোর চেষ্টা করি। দেখুন এখানে একটা রুম, এখানে একটা রুম। তো এটা যদি আমরা ধরুন 12 ফিট ধরি, তাহলে 12 12 24। আর এদিকে আমার কত আছে, ধরুন এটাও 12 যদি ধরি করি, পরবর্তীতে আমরা যখন টোটাল থেকে মাইনাস করব তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আমাদের 10 20 30 এবং এটাও 10 ফিট রাখেন, 30 40 এবং এটা হচ্ছে 10 ফিট, তাহলে হলো 50। তাহলে 63 ফিট 6, 63 ফিট 6 থেকে আমার এদিকে কত চলে গেছে, 2 ফিট 5, এদিকে কত 2 ফিট 5। তাহলে আমি যদি ক্যালকুলেটরে চলে যাই যে 2.42 প্লাস 2.42, তাহলে হইল আমাদের 4.84। তাহলে আমার 63.5, 63.5, তাহলে মাইনাস 63.5, তাহলে আমাদের চলে আসতেছে 58 ফিট 8 ইঞ্চি, 58 ফিট 8 ইঞ্চি। তাহলে আমাদের 58 ফিট 8 ইঞ্চি মেলাতে হবে। 1 2 3 4, 1 2 3 4 5, তাহলে হলো 50 ফিট। 50 ফিট আর এদিকে 5 ইঞ্চি করে যদি ধরেন, 5 10 15 20 25 30 35, তাহলে 35 আর এটাও 5 ইঞ্চি, 35 1 2 3 4 5 6 7 8, তাহলে 5 8 40 ইঞ্চি। তাহলে আমি যদি 40 ইঞ্চি মাইনাস করি তাহলে এটা কত পাইলাম, 58 ফিট 58.66 মাইনাস 40 ইঞ্চি, মাইনাস হচ্ছে 40 ইঞ্চি মানে হচ্ছে 3.33, মানে 3 ফিট 4 ইঞ্চি। তাহলে আমার এখন আছে 55 ফিট 33 ইঞ্চি। তাহলে আমাদের 1 2 3 4, এটা যদি 4 ভাগে ভাগ করি, ভাগ 4, সরি ভাগ 5, তাহলে আমাদের চলে আসে 11 ফিট করে। তাহলে 11 ফিট, তাহলে আমরা এটা 12 ফিট করে ধরি, ধরে আমাদের গেটটা যতটুকু আসে ততটুকু আমরা বাদ দিয়ে দেব। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম কত, 12 ফিট করে। ওকে, তাহলে আমরা এদিকেও চলে যাই 12 ফিট করে। তাহলে আমরা এটা 10 ফিট করেছিলাম, আমি এটাকে মুভ করি, এন্টার। আমি যদি 2 ফিট মুভ করে দেই, 2 ফিট এন্টার, মুভ করে দিলাম। আপনারা চাইলে এটা মেজার করে দেখতে পারেন যে এটা আমার ঠিক আছে কিনা, 12 ফিট আছে। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে, এই দিক থেকেও আমরা 12 করে চলে যাই। তাহলে ও এন্টার 12 ফিট এন্টার, 12 ফিট গেলাম, ডাবল এন্টার 5 এন্টার, কারণ আমি আবার এটা 5 ইঞ্চি অফসেট করব। তাহলে দুইটা হয়ে গেল। এখানে কয়টা রুম আছে, 1 2 3, তাহলে আমার 3টা হইলো কিনা, 1 2 আর একটা লাগবে। তাহলে আমি ও এন্টার 12 ফিট এন্টার, 12 ফিট ডাবল এন্টার 5 এন্টার, 5 ইঞ্চি ওয়াল দিয়ে দিলাম। এরপরে এই পাশ থেকে 12 ফিট আসবো, তাহলে ও এন্টার, সরি এখান থেকে আসতে গেলে আমাকে এক্সেল ড্র করতে হবে, এক্সেল এন্টার এইচ এন্টার, এক্সেল একটা ড্র করলাম, করার পরে ও এন্টার 12 ফিট এন্টার। তো আমি এটা 12 ফিট দিয়ে দিলাম, ডাবল এন্টার 5 এন্টার, সরি ও এন্টার 5 এন্টার, সরি ও এন্টার 5 এন্টার, 5 ইঞ্চি একটা ওয়াল দিয়ে দিলাম। তাহলে আমার এই গেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আমি চাইলে কিন্তু এই গেটটা আগে রেডি করে ফেলতে পারি, এল এন্টার, এখান থেকে
এইখানে একটা লাইন ড্র করলাম এবং এখান থেকে এখানে একটা লাইন ড্র করে দিলাম, তাহলে এটা গেট হয়ে গেল। টি আর ডাবল এন, আমি এটা ট্রিম করে দিলাম, এইটা ট্রিম করে দিলাম এবং এটাও ট্রিম করে দিলাম। এই দিক থেকে আমার যেহেতু এইটা রুম, এই দুইটা ট্রিম, এই দুইটা ট্রিম, এই দুইটা ট্রিম, একটু দেখে বুঝে আপনাদেরকে ট্রিমগুলা কমপ্লিট করতে হবে। ওকে, তাহলে আমার গেট চলে আসলো, এরপরে আমার বারান্দাটা পরে দিব। এখন আমরা এই লাইনগুলো ট্রিম করে ফেলি, টি আর ডাবল এন্টার। ধরুন আমার এই এক্সেলটার আর দরকার নেই, তারপরে এই এক্সেলটার আর দরকার নেই, এখানে যে এক্সেলটা ছিল এটারও দরকার নেই, এবং এখানে যে এক্সেলটা ছিল এটারও দরকার নেই। আমরা এগুলো একটু কমিয়ে ফেলবো, টি আর ডাবল এন্টার। আমরা এইখান থেকে ড্র্যাগ করে এগুলো ট্রিম করে ফেলবো এবং এগুলো সিলেক্ট করে ডিলিট, টি আর ডাবল এন্টার। আমরা এটা ড্র্যাগ করে ধরে এটা সিলেক্ট করে ট্রিম করে দিলাম, টি আর ডাবল এন্টার, এটা ট্রিম করে দিচ্ছি। ওকে, ডান। এরপরে টি আর ডাবল এন্টার, আমরা এগুলো ট্রিম করে দিচ্ছি। এখন আমাদের প্ল্যানটা কিন্তু মোটামুটি একটা শেপে চলে আসছে। এখন আমাকে যেটা করতে হবে, আমাদের বাথরুম যেগুলো সেগুলোকে একটু ডিভাইড করতে হবে। তো বাথরুমগুলোকে ডিভাইড করার জন্য আমি এক সাইড থেকে যদি যাই, আমি এই পাশ থেকে যাই, যাওয়ার পরে এখান থেকে আসি বাথরুম এবং কিচেন। এখানে কি আছে দেখি, বেড বেড বেড, তিনটা বেডের পরে এখানে হচ্ছে চারটা, দুইটা কিচেন দুইটা বাথ আছে। তাহলে আমরা এটা ক্রিয়েট করে ফেলি। তাহলে আমরা এখান থেকে টি আর ডাবল এন্টার, আমরা এটাকে ট্রিম করে দেই। দেওয়ার পরে এইখান থেকে আমরা এল এন্টার, মাঝখানে একটা লাইন ড্র করি। এখান থেকে দেখুন এটা কিন্তু স্ন্যাপ হচ্ছে না, এই পয়েন্টটা স্ন্যাপ না হয় এইখানে স্ন্যাপ হচ্ছে। তো এইটা স্ন্যাপটাকে ঠিক করার জন্য আমাকে চলে যেতে হবে এই যে অবজেক্ট স্ন্যাপ সেটিংয়ে। অবজেক্ট স্ন্যাপ সেটিংয়ে গিয়ে আপনি এখানে সবগুলো স্ন্যাপ অন করে দেন, সিলেক্ট অল দিয়ে ওকে। তাহলে এখন সবগুলো স্ন্যাপ অন হয়ে গেল। তাহলে আমার এটা এখন কি, এটা পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলারে ক্লিক করে দিলাম এবং ও এন্টার 2.5 এন্টার। আমি সবগুলো সমান রাখতে যাচ্ছি, তো এদিকে 2.5, এদিকে 2.5। এখন আমি মিডিলের এটাকে ডিলিট করে দিলাম, ই এক্স ডাবল এন্টার। আমি এটা এক্সটেন্ড করে দুই পাশে দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার এখানে চারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আমরা একটু পরে আসতেছি এখানের বাকি জিনিসগুলো ট্রিম নিয়ে। তারপরে আমার এইখানে হচ্ছে একটা বেড এবং এখানে একটা বেড। তাহলে আমার এই এই যে মাঝখানের এই পোর্শনটা এটা ডিলিট করে দিলাম, এটা আমার দরকার নেই। তাহলে আমার তিনটা বেড, চারটা, এখানে চারটা পোর্শন, দুইটা কিচেন দুইটা বাথ, এটা হয়ে গেল। এই দিক থেকে আসি, এই দিক থেকে এসে আমার এইখানে বাথ আছে এবং এখানে একটা কিচেন আছে। তাহলে বাথ আর কিচেন আমি দিয়ে দিই, এইখানে বাথ আর কিচেন। তাহলে আমি এটা এল এন্টার, আমি এখানে একটা মিড পয়েন্টে একটা মিড লাইন ড্র করি। ড্র করে আমি ও এন্টার 2.5 এন্টার, কারণ আমি সব দিকে সমান রাখতে চাচ্ছি। তাহলে আমি মাঝখানের ওয়ালটা পেয়ে গেলাম। এখন এখান থেকে এল এন্টার, আমি অর্ধেক কিচেনের জন্য রাখবো, অর্ধেক বাথরুমের জন্য। তাহলে ও এন্টার 2.5 এন্টার। আপনারা চাইলে এটা কম বেশি করতে পারেন, আমি দেখানোর স্বার্থে আমি এখানে মিডিল মানে মিড পয়েন্টটাকে ফোকাস করছি। ওকে, আর এই বাকি অংশটুকু হচ্ছে ডাইনিং এবং তারপরেরটা হচ্ছে বেড, এটা বেড। তারপরে বেডের পরে আছে আমার বাথ, দুইটা বাথ আছে। তাহলে লম্বা করে দুইটা বাথ দিয়ে দিই, এল এন্টার। এই মিড পয়েন্ট ধরে এখানে মিড পয়েন্ট, ও এন্টার 2.5 এন্টার। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ওকে, তাহলে আমার এটা মোটামুটি রেডি। দুইটা বাথ হয়ে গেল, এখানে মাস্টার বেড আছে এবং এখানে হচ্ছে কিচেন বাথ। তাহলে আমার কিচেন বাথ এখানে যেভাবে দিয়েছিলাম, এল এন্টার, আমি এটা লম্বা করে দিয়ে দিই। তাহলে ও এন্টার 2.5 এন্টার। আমার কিন্তু এখন ইঞ্চি দেওয়া লাগছে না, কারণ ইঞ্চিটা হচ্ছে ডিফল্ট, এটা আমি পূর্বেই বলেছি। ওকে, এখন এখানে কিচেন বাথ হচ্ছে এল এন্টার, এইটার মিডে, সরি, এল এন্টার, ও এন্টার 2.5 এন্টার।
আড়াই, এই পাশে আড়াই, তাহলে এটা আমার হয়ে গেল 5। ওকে, তাহলে আমার বাত হয়ে গেল। তারপরে একটা বেড, তারপরে কিচেন, আবার বাত, তারপরে একটা বাত, বেড, এবং এখানে কিচেন এবং বাত। এল এন্টার। আমরা যদি মিড পয়েন্ট একটা লাইন ড্র করি, ওকে, ও এন্টার, 2.5 এন্টার, এদিকে 2.5, এদিকে 2.5। রেশিওটা ঠিক রাখার জন্য আমি এটা করছি, EX ডাবল এন্টার, এবং এটা হচ্ছে TR ডাবল এন্টার, এটা ট্রিম করে দিলাম। দেখুন আমাদের মোটামুটি প্ল্যান রেডি। এটা হচ্ছে ডোর, এদিক দিয়ে ঢুকে আমরা একটু বারান্দার যেটা পোর্শন সেটা একটু দিয়ে দিই। বারান্দাটা আপনার এখান থেকে এ পর্যন্ত আসছে। তো আমার গেটটা কতটুকু আছে আমি একটু দেখে নিই। এটা একটু মেজার করে দেখি এটা কতটুকু থাকলো এখান থেকে এই পর্যন্ত। এটা হচ্ছে 8 ফিট 2। তাহলে 8 ফিট 2 যদি হয় তাহলে আমাদের মিনিমাম 5 ফিট একটা স্পেস লাগে। তাহলে আমরা ও এন্টার, 3 ফিট 2 এন্টার, 3 ফিট 2 যদি এদিকে একটা অফসেট করি, আমরা একটু দেখি এদিকে কি অবস্থা। হ্যাঁ, 3 ফিট 2 একটা বারান্দা দিয়ে দিলাম, এবং ও এন্টার, 3 ফিট 2 এন্টার, এদিক থেকে 3 ফিট 2 দিলাম, এদিক থেকে 3 ফিট 2, এদিক থেকে 3 ফিট 2, এবং এগুলো আমরা একটু ট্রিম করে দেব, অথবা আমরা এখানে ক্লিক, এটা একটা ক্লিক, দেখুন ফিলেট হয়ে গেল। এখানে আবার স্পেস বার দিলে এটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এটা করে দিলাম, আবার এইখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, হয়ে গেল। এখান থেকে একটা লাইন ড্র করে দিই আমরা, এই, তাহলে আমাদের বারান্দাটা হয়ে গেল। তাহলে আমরা যতটুকু বারান্দা, এই জিনিসটাকে আমরা আমরা যদি এ বারান্দা এই লেয়ারে দিয়ে দিলাম, তাহলে এটা বারান্দা হয়ে গেল। এবং এটা যদি আমরা একটু ব্রেক লাইন দেখাতে চাই, তাহলে আমরা এই যে বারান্দার লেয়ারটা আছে এইটাতে গিয়ে আমরা এই কন্টিনিউয়াসটা আছে, সরি, বারান্দার লেয়ারে যাই, যে কন্টিনিউয়াস আছে এখানে যদি আমরা একটা লোড করি, ড্যাশ লোড করলাম, এটাকে ধরিয়ে দিলাম, দেখুন এখন কিন্তু এটা ড্যাশ লাইন দেখাচ্ছে। ওকে, এখন আমার এই পর্যন্ত তার দরজা না, দরজাটা তো এখন চলে আসছে এইখানে। আমরা যদি একটু দেখি, হ্যাঁ, তাহলে আমাদের এই পয়েন্টটাকে ধরে, এই গ্রিপটাকে ধরে এই গ্রিপে, এবং এই গ্রিপটাকে ধরে এই গ্রিপে দিয়ে দিলাম, এবং এখানে একটা লাইন দেব, TR ডাবল এন্টার, এটা ট্রিম করে দিলাম, এবং এই লাইনটাকে একটা লাইন করব। এটার জন্য আমি এটাকে ব্রেক করব, এখানে এখানে ব্রেক করে দেব, তাহলে BR এন্টার দেব, ব্রেক। এখানে একটু সিলেক্ট করে জাস্ট এখানে ড্র্যাগ করে ছেড়ে দেব, তাহলে এটা একটা লাইন হয়ে গেল। তাহলে এটাকে আমি এখানে নিয়ে এসে দিলাম, এবং এইটাকে এখানে নিয়ে যেয়ে দিলাম, তাহলে এটা সেপারেট হয়ে গেল। এল এন্টার, আমি এখানে নতুন করে একটা লাইন ড্র করে দিচ্ছি, এবং এটাকে MA এন্টার, ম্যাচ করে দিচ্ছি আমার বারান্দার লেয়ারের সাথে এই লেয়ার। ওকে, অথবা আমার এটা ওয়াল লেয়ারেও থাকতে পারে, তো আমি এটা বারান্দার লেয়ারে দিয়ে দিলাম। ওকে, তাহলে ওপেনিং অ্যাড করব, তাহলেই আমার এই ড্রয়িংটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি যদি ডাইমেনশনটা এখানে নিয়ে আসি, তাহলে 5 ফিট। এখন আমাকে যেটা করতে হবে, একটা দরজা জানালা তৈরি করতে হবে। তো জানালা আমরা মোটামুটি ডোরে যে জানালাগুলো সেগুলো 5 ফিট দিব, এবং উইন্ডোর যে জানালা, সরি, রুমের যে জানালাগুলো সেগুলো 5 ফিট দেবো, এবং যেগুলো হচ্ছে কিচেন বা বাথরুমের গুলো দিব হচ্ছে 1.5 ফিট করে, এবং কিচেনের গুলো আমরা 3 ফিট করে দিতে পারি, অথবা হ্যাঁ 3 ফিট করে দিলেই হবে। তাহলে আমি একটা ডোর তৈরি করি। তো ডোর কিভাবে তৈরি করা যায়, আচ্ছা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিড লাইনগুলো শো করছে, এই গ্রিডগুলোকে আমি অফ করে দিতে পারি, সেটা হচ্ছে এই গ্রিড, অথবা আপনারা কিবোর্ডে F7 প্রেস করলে আপনার গ্রিডগুলো অফ হয়ে যাবে। এই গ্রিডগুলো অফ হয়ে গেল। এখন জিনিসটা অনেকটা ক্লিয়ার। তো
এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে টেক্সটগুলো অ্যাড করতে পারি। তাহলে টেক্সট অ্যাড করার জন্য শর্টকাট হচ্ছে MT এন্টার। তাহলে টেক্সট অ্যাড করছি। তাহলে BED আমরা বেড লিখে দিলাম। দেওয়ার পরে এটা ক্লিক করে দিয়ে এটা একটু ছোট করে দিলাম। তাহলে এটা বেড হয়ে গেল এবং এটাকে একটু আমি মুভ করে একটু মিড পয়েন্টে নিয়ে আসতে পারি। CO এন্টার কপি করলাম। কপি করে এটাকে আমরা জায়গা মতো বসাচ্ছি। তো আমরা এখানে বসাতে পারছি না কারণ আমার অর্থমোডটা অন আছে। অর্থমোডটা অফ করে দিই, F8 প্রেস করি। F8 প্রেস করলে অর্থমোডটা অফ হয়ে যাবে। এরপরে এখানে একটা প্লেস করলাম, এখানে একটা প্লেস করলাম। আপনারা সোজা করে বসাতে পারেন, নো প্রবলেম। তো আমি এখানে আমার মতো করে দেখাচ্ছি এবং এখানে এটা আছে ওপেন স্পেস এবং এটা হচ্ছে বারান্দা। এখানে, এখানে এবং এখানে এই কয়েক জায়গায় আমি লিখে দিলাম এবং এইখানে হচ্ছে এটা গেট। আর এগুলো হচ্ছে বাথ, কিচেন, এগুলো আমরা লিখবো দেখে দেখে। বাথ, কিচেন, আমরা এগুলো সব এডিট করব। এই প্লেসগুলোতে আমরা এডিট করব, সমস্যা নেই। আমরা একটাই জাস্ট সবগুলোতে বসিয়ে রাখছি। বসার পরে আমরা এগুলো এডিট করব। ওকে, আমার মোটামুটি বসানো শেষ। এখন এদিক থেকে যদি আমরা দেখি তাহলে কিচেন বাথ, তাহলে এটা দিব হচ্ছে কিচেন। এখানে শর্টকাট ইউজ করা হয়েছে KIT, আপনারা KIT দিয়েও রাখতে পারেন। এরপরে এটা হচ্ছে বাথ, BATH বাথ। CTR বলতে কি বোঝানো হয়েছে? কমন টয়লেট আর আচ্ছা, আমরা যেটা আছে সেটাই লিখি আপাতত, CTR। এরপর এটা বেড, এইখানে যেটা আছে সেটা হচ্ছে বাথ কিচেন। এটা হচ্ছে বাথ, বাথ, এটাকে আমরা দেব হচ্ছে KIT কিচেন এবং এটা হচ্ছে ডাইনিং স্পেস, ডাইনিং। এটা বেড, এখানে দুইটা হচ্ছে দুইটাই বাথ, তাহলে আমরা এটা BATH বাথ, এটা আমরা দিব হচ্ছে বাথ। এটা আমাদের বাথ আছে এবং মাস্টার বেড আছে কর্নারেরটায়। এই দুইটা হচ্ছে মাস্টার বেড, আমরা মাস্টার বেড লিখে দেই। মাস্টার বেড, এটা হচ্ছে মাস্টার বেড। এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, DINING ডাইনিং। তো আমার এই লেখাগুলো আপনারা একটা করে আপনারা যদি ফার্স্টলি আমার ভিডিওটি রান করেন 2x স্পিডে, তাহলে আপনাদের সময় কনজাম্পশন হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে মাস্টার বেড ডাইনিং, তারপর হচ্ছে কিচেন বাথ, এটা হচ্ছে কিচেন, KIT কিচেন, এবং এটা হচ্ছে বাথ, BATH বাথ। আমাদের এটা বেড, এইখানে হচ্ছে আপনার বাথ এবং কিচেন। এটাকে আমি দিয়ে দিব হচ্ছে বাথ এবং এটাকে দিব হচ্ছে কিচেন, KIT। তারপরে এদিকে কিচেন, এটা বাথ। এটা কিচেন এবং এটা হচ্ছে বাথ। বাথ কিচেন এবং কিচেন বাথ, এটা হচ্ছে কিচেন দিয়ে আপনাকে বাথরুমে ঢুকতে হবে। এটা এটা এইরকম ভাবে সিস্টেম করা আছে।
ওকে, এরপরে হচ্ছে বেড। এগুলো আমরা লিখে দেই হচ্ছে বারান্দা, বারান্দা লিখে দিচ্ছি। এবং আমরা যদি এটাকে রিপ্লেস করতে চাই তাহলে কি করতে পারি দেখুন, আমি এটাকে কপি করছি, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এটা কপি করলাম, করার পরে এটা এটা এবং এটা সিলেক্ট করলাম, করার পরে রাইট ক্লিক করে আমি যদি ফাইন্ডে ক্লিক করি, ফাইন্ডে ক্লিক করার পরে ফাইন্ড, আমি এটা কন্ট্রোল ভি দিলাম, সরি আমি এটা দিব হচ্ছে বিইডি, বেড। বেডটাকে রিপ্লেস করব হচ্ছে বারান্দা দিয়ে, তাহলে আমি এটা বারান্দা লিখলাম, দিয়ে রিপ্লেস অল দিয়ে ওকে ডান। তাহলে দেখুন এগুলো কিন্তু রিপ্লেস হয়ে গেল। এরপরে এটাকে আমি দেব হচ্ছে ওপেন স্পেস, ওপেন স্পেস, অপশনটা উঠিয়ে এখানে আমি দিয়ে দেব হচ্ছে গেট, গেট। ওকে, তাহলে আমার টেক্সট দেওয়া হয়ে গেল, আপনার প্ল্যানিং রেডি। এখন আমরা ওপেনিং তৈরি করব। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, পার্ট 2-তে আমরা এই যে প্ল্যানটা করেছি এই প্ল্যানটার ফিনিশ, যেই ডোর, উইন্ডো এবং ডাইমেনশন দিয়ে জিনিসটাকে প্রপার ওয়েতে দেখানো, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।